আর রথ নিয়ে আসে, সেখানে নকশালবাড়ি, ফাঁসি দেওয়া আর হয়ে আমরা নকশালবাড়িতে রাত্রিবাস করি। বিভিন্ন ভক্তবৃন্দ, রাম ভক্তবৃন্দরা বেশিরভাগই আর মানুষের হাতে প্রদীপ নিয়ে এসে প্রদীপ জ্বালিয়ে নিজেদের বাড়িতে তারা ফিরে যান। এরপর অযোধ্যা থেকে আরেকটি কার্যক্রম শুরু হয় সারা ভারতব্যাপী, সেটা হচ্ছে শ্রীরাম পাদুকা পূজন। আমাদের এলাকায় প্রায় 55 জায়গায় বিভিন্ন মন্দিরে বিভিন্ন রাম ভক্তের বাড়িতে শ্রীরাম পাদুকা পূজন আর করা হয়ে থাকে। কিন্তু আমাদের সেই সময় আমাদের প্রদেশে ছিল বামফ্রন্টের রাজত্বকাল, সেখানে নানা রকমের আমাদের বাধার সম্মুখীন হতে হয়। বিভিন্ন জায়গায় হুমকি, মারপিট, বিভিন্ন রকমের অত্যাচার তাদের আমরা সহ্য করে বিভিন্ন জায়গায় আমরা তাও শ্রীরাম পাদুকা পূজন অনুষ্ঠানটি সফল করি। তারপর অযোধ্যা থেকে আসে এক বিশেষ কার্যক্রম, শ্রীরাম শিলা পূজন। শ্রীরাম লেখা ইট ট্রাক ভরে পাঠানো হয় আমাদের এই প্রদেশে। শ্রীরাম শিলা নিয়ে আমরা আসনে বসিয়ে শ্রীরামচন্দ্রের ভব্য যে আর মন্দির এখন হতে চলেছে, সেই মন্দির নির্মাণের জন্য শ্রীরাম শিলা আমরা পূজন করে ভগবান শ্রীরামচন্দ্রের নামে সেইগুলো আমরা পূজন করে আমরা পাঠিয়ে দিই। কিন্তু সেখানে পাঠাতে গিয়ে আমাদের বহু বাধার মধ্যে পড়তে হয়। সেখানে আমাদের সিপিএম পার্টির বিভিন্ন ক্যাডাররা নানা রকম অত্যাচার শুরু করে। আমি একটি গ্রামের কথা বলছি। একবার এক ভক্তের বাড়িতে আমরা রাত্রিবেলায় গোপনে পুজো সারছি, কারণ সেখানে আর সিপিএম অত্যাচার অতিরিক্ত বেশি। সে রাত্রিতে আমরা শিলা পূজনও শেষ করেছি। তারপরে যেখানে আমাদের রাত্রি ভোজনের ব্যবস্থা ছিল সেখানে ভোজন করে আর আমরা গল্প করছি, এমন সময় হঠাৎ গোপনে একটি খবর আসলো যে আপনার বাড়িতে আজকে বাইরের থেকে লোক এসছে, এই বাড়িতে আজকে কিন্তু হামলা চালানো হবে, আপনারা খুব সাবধান থাকবেন। সঙ্গে সঙ্গে সঙ্গের এক কার্যকর্তার বাড়িতে আমাদের রাত্রে অন্ধকারে 3 কিলোমিটার দূরে আমাদের গোপনে এক আশ্রয় স্থানে আমাদের সেখানে নিয়ে রাত কাটাতে হয়। এভাবে জীবনের পুরো ঝুঁকি নিয়ে বিভিন্ন ভাবে শ্রীরামচন্দ্রের শিলা পূজন আমরা করে 35 জায়গায় সমাপ্ত করি। শেষে শ্রীরামচন্দ্রের সেই 35টি শিলাকে একত্রিত করে ব্লকের হরিহরানন্দ স্বামীজির আশ্রমে মনুয়াগঞ্জে আর সেখানে আর যজ্ঞানুষ্ঠান করে সেই অনুষ্ঠানটিকে শেষ করা হয়। প্রতিটি অনুষ্ঠানের মধ্যে ভক্তদের থেকে আমরা 1 টাকা চারানা হিসাবে শ্রীরাম মন্দির নির্মাণ কল্পে আর নিধি সংগ্রহ করি রসিদের বিনিময়ে। রামচন্দ্রের ভব্য মন্দিরের চিত্র ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। মোট 2 দফায় আমাদের প্রখণ্ডের থেকে আর কর সেবক আমরা পাঠাই। প্রথমবার 89 সালে যে কর সেবা হয় সেখানে আমরা 23 জন কর সেবককে আমরা পাঠিয়েছিলাম। দ্বিতীয়বার সেই সময় কর সেবকের উপরেও নির্মম অত্যাচার হয়, আমরা সবাই জানি। সেই অত্যাচারে আমাদের বাংলার রামকুমার কোঠারি এবং শরৎ কুমার কোঠারি দুজনকে প্রাণ ত্যাগ করতে হয়। শুধু তারাই নয়, সঙ্গে 3500 আমাদের কর সেবক প্রাণ হারায় সেই সময়। দ্বিতীয় দফায় যখন 1992 সালে যখন অযোধ্যায় আর বাবরি মসজিদ বিধ্বংস হয়, সেই সময়ে আমরা 6 ডিসেম্বরে আগে আমরা পাঠাই 36 জন কর সেবককে। সেই সময় যখন বিধ্বংস হয় বাবরি মসজিদ, সারা ভারতবর্ষ যখন নানা রকম অত্যাচারিত ভারতবাসী, সেই সময় জায়গায় জায়গায় দাঙ্গা আর লেগে গেছে। আমাদের 6 জনের নামে আর ওয়ারেন্ট ইস্যু হয়, আমাদের গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়। কিন্তু ডিআইবি সদর যিনি ছিলেন দায়িত্বে, তিনি আমাকে গোপনে দেখা করে বলছেন, আপনাকে গ্রেপ্তার করার জন্য, আপনার এখানে 6 জনকে গ্রেপ্তার করার জন্য আমাদের লিস্ট হয়ে গেছে, আপনারা রাত্রিবেলায় কিন্তু বাড়িতে ঘুমাবেন না। আমরা 3 ভাই, ভুটকির নিতাই পাল, বেলাগোপার এক মাস্টারমশাই আর গোলক বিহারী কারফা, উনি আগে ডিআইবিতে চাকরি করতেন, রিটায়ার করার পরে আমাদের ব্লকের মানে প্রখণ্ডের উনি সভাপতি ছিলেন। এই 6 জনের নামে ওয়ারেন্ট ইস্যু হলো। তারপরে উনি বলছেন যে আপনাদের মধ্যে 7 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হোক বা আপনাদের উপরে কোনো
মামলা মোকদ্দমা চলে গেছে, এটা আমি চাই না। আমি চাই আপনারা কি করে মুক্তি পাবেন, তার জন্য আমি চিন্তা করছি। আমি সারা রাত কালকে ঘুমাইনি, আমি খুব চিন্তিত। আপনারা তো ভারত শাসন সংঘের সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমরা ভারত শাসন সংঘের রাজ্য হিন্দু বিলের মধ্যে আমি সেক্রেটারি। আমি বলছি তাহলে আপনাদের সেই ভারত শাসন সংঘের যদি কোনো কাগজপত্র থাকে, অনুমোদন পত্র, তাহলে আমাকে দিন, আমি দেখছি কি করা যায়, আপনাদের কিভাবে রক্ষা করা যায়। এভাবে আমি তাদেরকে অনুমোদন পত্র এক কপি দিলাম। তারপর থেকে গ্রেপ্তারি পরোয়ানা রদ করা উনি ব্যবস্থা করলেন। রাম মন্দির আন্দোলনে যোগদানের ফলে বহু ভক্তের সঙ্গে, বিশ্ব হিন্দু পরিষদের বহু কার্যকর্তার সঙ্গে আর আমরা পরিচিতি হতে পেরেছি। গৌরাঙ্গ দাশগুপ্ত বিভাগ প্রচারক ছিলেন, সেই সময় শচীন সিংহ ছিলেন জেলা প্রচারক, দেবব্রত সিংহ, মনমোহন রায়, শঙ্কর চক্রবর্তী, শঙ্কর দা, বহু সাধু সন্ত মণ্ডলী, অসংখ্য রাম ভক্ত আর কর্মীবৃন্দের সঙ্গে আর ওতপ্রোতভাবে আমরা সম্পর্কিত হই। দীর্ঘদিনের প্রতীক্ষায় আছি। শ্রীরাম মন্দিরের নির্মাণের আর দিন আগত। আগামীকাল ভব্য মন্দির নির্মাণের আর কার্যক্রম শুরু হচ্ছে। ভূমি পূজন। আমাদের ভারতে এ ধরনের যে কার্যক্রম সারা ভারতবর্ষের সমস্ত রাম ভক্তবৃন্দ যারা আছে সকলের মনে আজকে আনন্দে ভরপুর হয়ে গেছে। এই জীবনে এই দৃশ্য যে দেখতে পাবো, এ আমি ভাবতেও পারিনি কোনোদিন। যা কি আনন্দ আমি পাচ্ছি, ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক রাম মন্দির মুক্তির যজ্ঞের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে তারা আজকে দেখে যেতে পারেননি। অনেকে আর এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেমন বিশ্ব হিন্দু পরিষদের মহামন্ত্রী ছিলেন অশোক সিংহলজি, উনি নাই। বালা সাহেব দেওরসজি, রজ্জু ভাইয়া, সুদর্শনজি, মনমোহন রায়, দেবুদা, গণেশ দা, অটল বিহারী বাজপেয়ীজি, সুধাময় দত্ত, আরো অনেক দেশভক্ত, রাম ভক্ত আর বহু আর সাধু সন্ত মহাত্মা, অনেক পরশিবক আমাদের মধ্যে আজ নেই। কিন্তু তাদের এই পুণ্য আত্মা, তাদের শ্রী রামচন্দ্রের প্রতি যে সমর্পিত চিত্ত, তারা যে আমাদের ভারতবর্ষের রাম যজ্ঞ মহামুক্তি আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তারা আজকে আমাদের মধ্যে না থাকলেও তাদের পুণ্য আত্মা তাদের আর নিশ্চয়ই খুশি হচ্ছেন এবং শুভ আশীর্বাদ দান করছেন। ওম শান্তি, ওম শান্তি, ওম তৎসৎ, হরি ওম, জয় শ্রীরাম। অনেক ধন্যবাদ মাননীয় শ্রী বিনয় ভূষণ ঝা মহাশয় के। अच्छा, मैं अपनी बात सब राम भक्तों को बधाई के साथ शुरू करता हूं कि हम उस पीढ़ी के हैं जिन्होंने ये मंदिर बनते हुए देखा। इस मंदिर के आंदोलन से जब हम जुड़े थे तो हमें नहीं पता था कि हमारे जीवन काल में निर्णय आएगा कि नहीं, परंतु प्रभु कृपा रही, अभी ये हमारे जीवन काल में आया, तो हम भाग्यशाली लोग हैं। मेरा इतना परिचय है कि मैं सुप्रीम कोर्ट में हिंदू महासभा की तरफ से, हालांकि हिंदू महासभा की तरफ से और भी लोग थे, मैं भी उसमें, तो गिलहरी वाला योगदान मेरा भी था। और ये राम मंदिर से भावनाओं से जो हम जुड़े हुए हैं, तो मैं क्योंकि सिख समुदाय से आता हूं, सबसे पहले मैं गुरबाणी से एक बात शुरू करूंगा। राम जपियो जी ऐसे ऐसे, ध्रुव प्रहलाद जपियो जैसे। यानी हमें एक इंस्ट्रक्शन है कि हमने राम का नाम कैसे जपना है, जैसे भगत प्रहलाद ने जपा था। तो अगर भगत प्रहलाद को हम जाने, तो इस समय हम राम और मर्यादा पुरुषोत्तम राम, दशरथ पुत्र राम, इसके बीच में हम भेद नहीं कर सकते, क्योंकि जब हम उन्हें मर्यादा पुरुषोत्तम कहते हैं तो वो राम का ही रूप है, उस राम का जिसे हम ईश्वर मानते हैं। राम विष्णु का अवतार है, ये एक अलग बात है, मगर हम उसमें भी उस राम को देखते हैं
जो राम ईश्वर है। अब इस बात को क्योंकि समय का अभाव हमेशा ही रहता, राम के होने को ही के ऊपर ही प्रश्न चिन्ह लगाते थे, काल्पनिक मिथ। और आज वो राम भक्त बनके जो है वो राम भक्त नहीं, स्वांग भक्त हैं, और इन स्वांग भक्तों से हमको बचना है। और जिस तरह के हमारे ऊपर आक्रमण होते रहे उसको हमको समझना है कि आगे भी ऐसे आक्रमण ना हो। आक्रमणकारी कई रूप से आता है। तो यहाँ पे आज जो जिहाद का एक नया रूप हम देख रहे हैं, मैं उसको कहता हूं श्रद्धा जिहाद। लव जिहाद है, लैंग्वेज जिहाद है, अब ये श्रद्धा जिहाद भी हो गया कि श्रद्धालु बन के हम अंदर से करेंगे। तो कुछ लोग जो कहते हैं कि राम मंदिर की नींव डालने जा रहे हैं, मुझे लगता है कि वो किसी मस्जिद की नींव डालने जा रहे हैं, ऐसा मेरा निजी विचार है। हमने अपना कार्य करना है और पर होशियार भी रहना है। अब राम मंदिर पे तो संघर्ष होते ही रहे समय समय पे। बालपन में हमने ये सुना था कि राम से बड़ा राम का नाम। उस समय ये बात समझ नहीं आई। आज समझ आता है कि राम तो बहुत छोटा है, बहुत सूक्ष्म है और बहुत ही विशालकाय है। तो राम का नाम तो हमेशा रहा है, चाहे यहाँ पे भवन रहा, मंदिर रहा या नहीं रहा, वो नाम हमेशा। क्योंकि आज तक मेरे विचार से आज तक पृथ्वी लोक पे जितने भी शब्दों का उच्चारण हुआ है, जब से मानव जाति आई है, भाषा हमें आई है, सबसे ज्यादा बार राम शब्द का प्रयोग हुआ है। जितनी बार हम कोई शब्द बोलते हैं उतनी बार उसकी ध्वनि और प्रतिध्वनि होती है। तो राम तो विद्यमान है ही हमारी तरंगों में। मैं एक छोटा सा इस पे एक बात बताना चाहूंगा। हम एक सुप्रीम कोर्ट की कैंटीन में मैं बैठा हुआ था, शायद मुझे कोई पहचानते थे, वो खाना मारने की बिना या जैसे भी बोलते, राम तो काल्पनिक है, मैं उस साथ में बैठा हुआ था। तो मैंने कहा आप राम गांधी, तो उन्होंने मेरे को राम राम का जवाब गुड आफ्टरनून में ना देके राम में दिया, क्योंकि शायद उन्होंने मेरा मान रखा या मुझे मूर्ख समझ के, अनपढ़ समझ के गुड मॉर्निंग समझेगा कि गुड आफ्टरनून समझेगा कि राम राम से जवाब। मैंने कहा राम, आप कह रहे हैं राम काल्पनिक थे? बोले हाँ राम काल्पनिक थे। तुरंत मैंने ये कहा जी मैं आपको 1 + 2 + 1 4 बार आपको धन्यवाद देता हूँ। आपने 4 बार राम का नाम लिया, 4 बार तरंग लाई। तो ये तरंग हमको रखनी है। ये बात कहने का अर्थ ये है कि ये तरंग हमारी पास रहनी चाहिए और ये ब्रह्मांड में हमेशा ही रहेगी। अब ये जो हम भवन बना रहे हैं, स्थापना कर रहे हैं मूर्तियों की, ये सब नाशवान चीजें हैं। और पर ये कितने चिरकाल तक चलती हैं, हमें उनको भी संभाल के रखना है। राम का नाम तो रहेगा। जब जिन दिनों यहाँ पे मंदिर नहीं था, एक बाबरी ढांचा खड़ा हुआ था, तब भी था राम का नाम। इसको संभालने के लिए हमको आगे क्या करना है, ये एक बड़ा गंभीर विषय है। और अब यहाँ पे जब हम एक पड़ाव जीते हैं इस युद्ध का, तो उन सब भक्तों ने, राम भक्तों ने, जिन्होंने अपनी आहुति दी, हमें उनको याद करना है। ना केवल याद करना है, अपने आज हम रिकॉर्ड निकलवा सकते हैं, जितने हमें रिकॉर्ड मिलते हैं। वो राम भक्त जिसने लाठी खाई, गोली खाई, मारा गया या जख्मी हुआ, या उसको जाके वापस अगर गरीब रिक्शे वाला रिक्शा चलाता था, उसको वापस रिक्शा नहीं चलाने को मिला। एक छोटे व्यापारी को शहर में उधार देना बंद कर दिया कि तेरा क्या भरोसा, कब तू फिर चला जाए या पुलिस तुझे उठा ले हमारा पैसा। तो केवल जिन्होंने वहां पे अपने प्राणों की आहुति दी, लाठी खाई, उनका योगदान तो है ही, मगर जिनका योगदान हम नहीं देख पा रहे, छोटा छोटा व्यापारी जो अपना व्यापार छोड़ के, धंधा छोड़ के, बिजनेस छोड़ के गया, और उसने भी इसमें बहुत बड़ा योगदान किया है, बलिदान किया। हमें उन सबको भी नमन, केवल नमन ही नहीं करना। यदि वो इस युद्ध में अपने को नहीं झोंकते, तो जैसे उनके बच्चे डॉक्टर इंजीनियर बनते, अगर वो नहीं बन पाए, तो ये मेरी और आपकी फेलियर है। अब इसको हम कैसे दूर करें, ये एक विषय है जो मेरे मन की टीस है, मैं उसको बता रहा हूं। इसके लिए ना केवल हमें एक उनको कंपनसेशन, वो जो समय जितना हम, जो उन्होंने कहा वो आर्थिक रूप से जो दे सकते हैं वो दें, क्योंकि हर चीज अर्थ में नहीं होती, मगर जितनी हो सकती है वो हमें देनी चाहिए। और साथ ही वहां पे एक
राम दीवार खड़ी करनी है हमको, जिसमें इन तमाम भक्तों के नाम होने हैं जिन्होंने अपनी आहुति दी। ये मेरा एक प्रपोजल है और ये जल्दी ही मैं अपनी बात खत्म करूंगा। और राम मंदिर को रखने के लिए, शास्त्र को बचाने के लिए हमको शस्त्र चाहिए। और आज जो शत्रु के पास शस्त्र है वो कई तरीकों से आ गया। आज केवल अग्नि शस्त्र नहीं रह गए, शस्त्र आज की संख्या शस्त्र एक बहुत बड़ा शस्त्र है, जनसंख्या शस्त्र एक बहुत बड़ा शस्त्र है। हमें उसको भी रोकना है। और पूरी जब हम प्रोटेक्शन की बात करते हैं तो इसमें ये सब चीजें होंगी। और जिस एक और विषय पे मैं काम कर रहा हूं, हालांकि वो इस विषय से अभी, ये एक पूरा सिस्टम है, राम अर्थव्यवस्था भी है। तो ये हमको, मेरा अभी आप सब महाअनुभवियों से यही है कि हम केवल इसको, मंदिर को एक बिल्डिंग तक ना देख के, वो तो है ही है, राम का बिल्डिंग तो है ही है, इस तक ना देख के हमको उन परिवारों को देखना है जो इस संघर्ष में शामिल हुए। अभी उनमें से कुछ लोग के मैं दर्शन कर पा रहा हूं जिन्होंने इसके लिए बहुत बड़ी एक बलिदान दिया। और हजारों लोग वो है, बड़े बड़े राजनेता जिनके ऊपर वो केस लादे गए उस ढांचे को तोड़ने के, जो ना तो ढांचा वैधानिक था और ना कभी उन्होंने तोड़ा था। अभी भी वो केस भुगत रहे हैं, अभी भी कानून की, थाने की फाइलों में वो अपराधी हैं। मैं केवल बड़े राजनेताओं की बात नहीं कर रहा, जो छोटे छोटे लोग हैं। अब इसमें इस केस की जहां तक बात है, अगर इस पे हम आए तो इसमें बलिदानियों की एक और संघर्षों की एक बहुत बड़ी श्रृंखला है। मैं जिस परंपरा से आता हूं और जिसको जोड़ना चाह रहा हूं, जिसको कानून ने, ये एक टर्निंग पॉइंट रहा। जब पहले ये कहा गया, कई बार ये कहा गया कोर्ट में, कोर्ट के बाहर के राम तो काल्पनिक है। दूसरा एक ये कहना था कि अगर काल्पनिक नहीं भी है तो इसी अयोध्या में उनका जन्म हुआ था, हो सकता है कोई और नगरी अयोध्या रही हो, और हुआ ही था तो यही हुआ था। और जब ये जस्टिस सुधीर नारायण के ऑर्डर से, अग्रवाल के ऑर्डर से, जब ये लेजर सैटेलाइट इमेजिंग हुई, तो जब वो स्तंभों पे हिंदू देवी देवतियों की जब अंकित निकले, तो ये एक ये आर्गुमेंट भी आया कि ये स्तंभ तो कहीं भी हो सकते हैं, किसी महल में भी हो सकते हैं, किसी मार्केट में भी हो सकते हैं। आज भी हम मार्केट में जाते हैं तो बहुत सी मूर्तियां लगी होती हैं। तो इसका जो एक उत्तर था जिसको नहीं काट सके, एक तर्क और आया कि हो सकता है यहाँ पे कभी मंदिर रहा भी हो, हजारों साल में वो नीचे जमी दोष हो गया हो। जब बाबर साहब आए यहाँ पे, वो शायद वो बहुत बड़े एक, बहुत अच्छे एक इरादे से आए होंगे उनके अनुसार। तो जब बाबर जी आए तो उनको यहाँ पे कुछ नहीं दिखा, तो उन्होंने मस्जिद बना दिया। तो वहां पे हो सकता है उस समय मस्जिद ना हो। तो इसका जो कोर्ट का एक तर्क था, जिसको ये नहीं काट सके हमारे पक्ष को, 1000 साल में, 2000 साल में, 5000 साल में हो सकता है कोई बिल्डिंग दब जाए, परंतु ये चीज 16 साल में नहीं हो सकती। और जिसका सबूत जो हमने कोर्ट के सामने रखा वो ये था कि बाबर 1526 से 1528 में, 1528 में इसको ढांचा बनाया गया मंदिर के ऊपर, और 1526 में बाबर आया। ठीक 16 साल पहले वहां पे गुरु नानक देव गए थे और वहां पे उन्होंने एक कुंड पे स्नान किया था, कुएं पे स्नान किया था, जिसे आज भी ब्रह्म कुंड के नाम से जाना जाता है। और वहां पे जो शिलालेख मिले, वहां पे जो हमें चीजें मिली, उसमें ये अंकित था कि यहाँ जहां पे आज हम उसे ब्रह्म कुंड कहते हैं, उस कुएं को, उसी के ऊपर गुरुद्वारा ब्रह्म कुंड साहिब शोभमान्य है। तो वहां पे जो शिलालेख मिले कि यहाँ से वो दर्शन करने के, स्नान करके, और जो डायरेक्शन है, स्नान करने के बाद आप कोई मीलों मील नहीं चलेंगे, क्योंकि अगर मैं स्नान करने के बाद 4 मील चल गया तो मेरा पर्पस ही डिफीट हो गया, स्नान का कोई अर्थ ही नहीं रह गया। तो ये पॉइंट ये प्रूव करता था कि यहाँ पे राम मंदिर
इसी जगह पे था, इसी डायरेक्शन में था। ये एक कोर्ट का बहुत बड़ा एक टर्निंग पॉइंट हमारा, जिसकी काट नहीं दे सके। दूसरा एक और आरोप लगा था कि ये तो सन 1948 या उसके आसपास 2-4 साल पहले शैतानी शुरू करी और हिंदू महासभा ने और हिंदुओं ने वहां पे अचानक मूर्तियां रख दी, इससे पहले कुछ नहीं था, ये नहीं था, वो नहीं था। उसका जो हम कोर्ट में काट दिया गया वो ये था, जब पंजाब से खालसा राज खत्म हो चुका था, दिल्ली से मुगल राज खत्म हो चुका था, अंग्रेज आ चुके थे, आईपीसी लागू हो चुकी थी, उसमें जो सबसे पहली एफआईआर हुई थी वो 1858 में फकीर सिंह निहंग और 27 सिखों पे हुई थी, जिन्होंने आके इमाम को बाहर निकाला और वहां पे जबरदस्ती हवन करा और करवाया और उसको गार्ड रखा। तो तर्क हमारा ये था कि अगर ये 1948 या 1940 की शैतानी है तो ये 1858 की एफआईआर कैसे आ गई। ये एक और कोर्ट का हमारा टर्निंग पॉइंट था, जिसका कोई काट नहीं दे सके। तो उसी परंपरा को आगे बढ़ाते हुए दास को ये सेवा का मौका मिला। तो हमारा ये इसमें कहना था, हमारे एडवोकेट थे अनूप बोस जी, हमने जो तर्क रखा था, एक सेकंड लाइन ऑफ डिफेंस रखी थी, जिसकी राम कृपा से जरूरत ही नहीं पड़ी, क्योंकि जब हम आर्मी में जाते हैं तो बंदूक के साथ चाकू भी रख लेते हैं कि अगर कहीं गोली खत्म हो गई तो चाकू हमारे पास होना चाहिए। तो ईश्वर की कृपा से पराशरन जी ने जो वहां पे कहा, जो उन्होंने प्रस्तुतिकरण की, उसके आगे कोई कुछ टिक नहीं सकता था। इसलिए हमें सेकंड लाइन ऑफ डिफेंस जो थी, हमने यूएन का रेजोल्यूशन करा था कि अगर हम इसको नहीं करते तो हम यूएन के सिग्नेटरी हैं और रेजोल्यूशन नंबर 242 के अनुसार हमको ये तोड़ना ही है। ये तर्क हमारा उस स्थिति का था, अगर हमारी बंदूक कहीं नहीं चल पाई तो ये हमने एक सेकंड, तो ये गिलहरी वाला हमने रखा था, जो हमने कोर्ट में प्रस्तुत करा। जब राजीव धवन जी ने ये कहा कि एग्जैक्ट नहीं पता, तो हमारा ये आर्गुमेंट था, जो लास्ट मोल्डेड अपील थी, कि यदि हमें तो पूरा पता है, हम निश्चित हैं कि राम जी का जन्म यही हुआ, यदि आपको कोई शक है तो पूरी कोई गैर हिंदू नहीं आ सकता। ये जैसे मक्का में, ये हमारा एक कोर्ट के प्रति जो लास्ट डॉक्यूमेंट सबमिट हुआ था वो यही था। अब मैं उन योद्धाओं के से हटके पराशरन साहब की बात करता हूं। आज हमने 2-3 चीजें यहाँ पे मैं अनुरोध आपके माध्यम से शुरू कर रहा हूं, और भी करेंगे, कि पराशरन जी ने कभी, ही वॉज ऑलवेज मीडिया शाय, उन्होंने कभी मीडिया के आगे आके आने की कोशिश नहीं करी, मीडिया से वो बचते रहे, जो भी जितना भी उनका छपा, मगर वो केवल एक समाचार से ज्यादा वो अपने में एक इंस्टीट्यूशन है। तो आज हम भारत रत्न उनको देने का, ये मेरी इच्छा और मांग है, और मैं समझता हूं कि, और ये भारत रत्न के साथ साथ एक राम रत्न नाम से भी हमको एक पुरस्कार, एक अवार्ड करना है, जिससे हम जो अपने को बहुत बड़ा लिबरल और सुधारवादी और ये साबित करने के लिए, नोबेल प्राइज लेने के लिए हम जो ललायत रहते हैं और बहुत बड़े हम सेकुलर बनते हैं। जो माओ का कहना था, हमें धर्म की अफीम पिलाई गई है, हमें धर्म की अफीम नहीं, हमें तो सेकुलरिज्म की अफीम पिलाई गई है। तो ये हमारे को एक इतना बड़ा अवार्ड, राम रत्न के नाम से इतना बड़ा अवार्ड हमको एक खड़ा करना है, जिसमें विश्व के लोग चाहें कि मुझको, मैं कैसे राम रत्न ले पाऊं, ये केवल भारत नहीं, ये विश्व का। तो इस तरह की चीजें हमें करनी है आगे के लिए, इस भव्य भवन के अतिरिक्त, और ये हम सबको मिलकर करना है, इसमें कोई वो नहीं। और इसको सुरक्षित कैसे करें, कोई किसी को राज न दे है, जो ले है निज बल से ले है, ये संत सिपाही गुरु गोविंद सिंह का के महावाक्य है। कोई किसी को राज न दे है, जो ले है निज बल से ले है। ये भी कोर्ट के बल से लेके आए। अगर आज कोई और सरकार होती, इतना बलिदान ना दिया गया होता, 6 दिसंबर को जो हुआ उसमें इतने बलिदान ना दिए गए होते, इतना बल नहीं होता, तो हमें अभी भी ये नहीं मिलना था। ये चीज हमको
तो उन सबका आभार प्रकट करते हुए और जो जो भी इसमें रहे, मतलब जैसे अगर यदि मैं कहूं मैं रहा तो मैंने कोई इतना बहुत बड़ा बलिदान नहीं किया। दिल्ली में रहते हैं, उठ के सुप्रीम कोर्ट चले गए, कोई बलिदान नहीं है। बलिदान उसने किया जो सैकड़ों मील चल के गए, लाठी खाई, गोली खाई, जिन्होंने अपनी नौकरी बिजनेस खराब करे। ठीक है, थोड़ा बहुत प्रभाव हमें पे भी आया ही होगा जब हम सुबह से जाके शाम तक बैठते हैं, मगर उन योद्धाओं को हम नहीं भूल सकते। अगर उन्हें भूल गए तो, अगर हम राम भक्त को भूल गए तो हम राम को भूल गए। भगवान रामचंद्र जी যিনি সমস্ত জগৎকে ধরে রেখেছেন, ভগবান রামচন্দ্র তিনি সকলের প্রতি সকলের হৃদয়ের মধ্যে অবস্থান করছেন। সেইভাবে ভারতবর্ষ রামচন্দ্রজির ভাবনাতে রামচন্দ্র আমাদের ভারতবর্ষের সব থেকে প্রধান দেবতা, সেইভাবে আমাদের চলতে হবে। এবং রামচন্দ্রজির যে চিন্তাধারা, তিনি যেভাবে সমাজ, রাষ্ট্র, সমস্ত দেখাচ্ছেন, তার অনেক কিছু আমরা রামচন্দ্রজিকে ধরলে পরে সমস্ত কিছুই আমার ধারণা এসে যাবে। তখন আমরা খুব ভালোভাবে আর ভারতবর্ষকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারব। আপনারা সুন্দরভাবে করছেন। আমরা মধ্যে তো যাতায়াত, আমাদের শিষ্যরা যাতায়াত করে চলে, পরে আমরা যোগাযোগ আরো ভালো করে করবো। 6 ডিসেম্বরে আমি উপস্থিত ছিলাম। 6 ডিসেম্বর বাবরি ঢাকা যেদিনে ভাঙা হয়, 6 সেপ্টেম্বর ডিসেম্বর, সেদিনে আমি নিজে উপস্থিত ছিলাম। আরো তখন তারা ভারতবর্ষে ঘোরাঘুরি আমাদের ঠিক হয়েছে ব্যাপার নিয়ে। সেখানে ঘটনা চক্রে আমি ডায়াসে যখন বসে আছি তখন সবাই করছে, তো সেই রামলালাকে আমি করে নিয়ে সতর করে নিয়ে তারপরে যাই। ভালো সুযোগ হয়েছিল। স্বামীজি একটু জোরে বলবেন, আপনি একটু জোরে বলবেন, আপনার আওয়াজটা ক্লিয়ার আসছে না। একটু আওয়াজটা জোরে বলবেন। হ্যাঁ, একটু আওয়াজটা জোরে বলবেন, ক্লিয়ার আসছে না আওয়াজগুলো। মহারাজজি শ্রীমৎ দেবানন্দ ব্রহ্মচারীজি মহারাজ তার সংক্ষিপ্ত আশীর্বাণী দিলেন যে কালকে আমাদের হ্যাঁ 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 শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মহারাজজি এতক্ষণ আপনাদের এই অনুষ্ঠানকে সাধুবাদ জানালেন। হ্যাঁ, পরম পূজ্য মহারাজজি শ্রীমৎ দেবানন্দ ব্রহ্মচারীজি মহারাজ আপনাদের এই অনুষ্ঠানকে সাধুবাদ জানালেন এবং কালকে যে ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত হওয়ার জন্য যে দিনটি আগামীকাল আর আমাদের যে পরম পবিত্র স্থান শ্রী রামলালার ভব্য মন্দির নির্মাণের শুভারম্ভ হতে চলেছে, তার জন্য মহারাজজি অনেক শুভকামনা জানালেন। এবং আমাদের যে এই দীর্ঘ আন্দোলন, মহারাজজি সারা জীবন ধরে প্রায় বলতে গেলে বিশ্ব হিন্দু পরিষদের আর সৃষ্টি লগ্ন থেকে, যখন চিন্ময় মিশনের আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা হয়, সেই স্থাপনা দিবস থেকেই উনি সেই ছোট বয়স থেকেই যুক্ত ছিলেন এবং আজও পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের নানা কার্যক্রমে, নানা আন্দোলন, নানা ধরনের পথসভা আর পদযাত্রা এগুলো অংশগ্রহণ করেছিলেন এবং তার নেতৃত্ব দিয়েছিলেন। বাংলার প্রত্যেকটি সন্ত সমাজ এবং বাংলার প্রত্যেকটি সাধু মানুষের এবং আমাদের যাকে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষই মহারাজের গুণমুগ্ধতায় এবং তারই নেতৃত্বে আর বড় বড় আন্দোলন গড়ে তুলেছিলেন, যারই ফলপ্রসূ রূপ আমরা পেয়েছিলাম 6 ডিসেম্বর 1992 সালে। বাংলা থেকে প্রায় মহারাজজি 1 কম্পার্টমেন্ট সাধু সন্তকে নিয়ে গিয়েছিলেন,
এবং সেইখানে অনেক তখন এখন তাদের অনেক বয়স হয়ে গেছে, কেউ কেউ তো পৃথিবীতে আর নেই, যেমন আমাদের বাংলার পরম পূজ্যপাদ মহামণ্ডলেশ্বর ছিলেন বিষ্ণুপুরীজি মহারাজ, যিনি খুব মহারাজের সঙ্গে প্রত্যেকটি অনুষ্ঠানে নেতৃত্ব দিতে যেতেন। এরকম মহেশ রামকৃষ্ণ আশ্রমের সোমানন্দজি মহারাজ ছিলেন। এরাও প্রত্যেকে এরকম বড় বড় সন্ত মহাত্মা তারা আর তাদের আর পৃথিবীতে তারা আর নেই। তাদের সূক্ষ্মভাবে সেই রাম মন্দির নির্মাণের সংকল্প নিয়ে বারবার অযোধ্যায় ছুটে গেছেন, বারবার বিভিন্ন ধর্ম সংসদে ছুটে গেছেন, বারবার বিভিন্ন পথসভায় তারা অংশগ্রহণ করেছেন, নানা পদযাত্রায় করেছেন, বিপরীত রাজনৈতিক পরিবেশের সঙ্গে মোকাবিলা করে তাদের জীবন যৌবন সবকিছু তারা উৎসর্গ করেছেন। আজকে সেইটাই আনন্দের দিন। যারা চলে গেছেন তাদেরকে আমরা স্মরণ করছি। যারা এই আন্দোলনের বলিদানী, মহারাজজি বলেছিলেন অযোধ্যা থেকে ফিরে যে ইয়ং ছেলেদের দেখছি, যুবক সম্প্রদায়কে দেখছি, তারা নিজেরা বলি প্রদত্ত হওয়ার জন্য গায়ে লিখেই রেখেছে বলিদানী যাত্রা। এই দেখে একটা মানে আকাশ বাতাস মুখরিত হচ্ছিল সেই রাম নামের জয় শ্রীরাম ধ্বনিতে, যেন রক্ত টকবক করে ফুটছে। এবং যখন মহারাজ একটি স্মৃতিচারণ করে একটা ছোট্ট ঘটনা বলেছিলেন যে সেই দিন 6 ডিসেম্বর মঞ্চে তিনি বসে আছেন এবং সেখানে বালি হাতে করে মুঠো করে বালি নিয়ে গিয়ে বালি ভরো আন্দোলন আর শিলাগুলোকে সেইখানে পৌঁছে একটা বিরাট সভা চলছে। সারা দেশ থেকে লাখো লাখো করসেবক সেখানে উপস্থিত হয়েছেন, সন্তরা উপস্থিত হয়েছেন, কিন্তু সেখানে কোনোভাবেই এরকম প্রোগ্রাম নেওয়া হয়নি যে বাবরি ধাঁচা ভেঙে দেওয়া হবে। কিন্তু যখন ঘটনাচক্রে দেখা গেল যে সভা মঞ্চ থেকে কিছু লোক করসেবক তারা সেই বাবরি ধাঁচা ভাঙবার জন্য উপরে উঠে পড়েছেন, যখন সবকিছু ভাঙছেন তখন মহারাজজির পাশে মানে পরম আদরণীয় চলে গেছেন, তিনি তাকেও স্মৃতিচারণ করা হোক। আমাদের সুদর্শনজি, যিনি পূর্ব সরসঙ্গ চালক ছিলেন, তিনি পাশে বসেছেন এবং তখন তিনি মহারাজজি তাকে প্রশ্ন করেছিলেন যে সুদर्शन जी ये क्या हो रहा है, ये तो हमारा प्रोग्राम में नहीं था। তখন সুদर्शन जी বলেছিলেন যে कभी कभी ऐसा इतिहास बन जाता है, अब इतिहास का साक्षी बनते जाइए। তো এই কথাটি মহারাজজি খুব আমাদের কাছে স্মৃতিচারণ করতেন যে ইতিহাস এরম ভাবেই তৈরি হয়ে যায়। একদিন কারা জোর করে তৈরি করেছিল, একদিন সারা ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দু জনজীবনের আর প্রাণ কেন্দ্র সেই যুবক সম্প্রদায় রামকে আশ্রয় করে বুকের মধ্যে রাম নাম ধ্বনিত করে তারা সেই তাদের অধিকার, সেই পূর্ণ জন্মস্থানকে, নিজেদের ধর্মকে রক্ষা করবার জন্য তারা সেই বলিদানী হয়ে গিয়েছিলেন। এবং তারপরে সেই ঘটনাটি মহারাজজি বলছিলেন, মহারাজজি আওয়াজটা একটু মৃদু হয়ে গেছে, যে সেই সময় যখন ধাঁচা ভাঙা হচ্ছে সেই ঘরের মধ্যে থেকে রামলালাকে নিয়ে যখন চলে আসে মঞ্চের কাছে উপস্থিত করা হয়, তখন মহারাজজি সেই রামলালাকে বুকে করে নিয়ে কোলে করে নিয়ে তিনি সেই মঞ্চে স্থাপন করেছিলেন। ওনার একটা বড় পূর্ব অভিজ্ঞতা এবং আজও সেটি উনি মন্থন করেন যে সেই সময় একটা শরীরে যেন একটা শিহরণ হয়েছিল যে যাকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটে গেল, এত কিছু ঘটতে চলেছে, ভবিষ্যতে আরো কত কিছু ঘটবে, তিনি আজকে সেই স্বয়ং প্রভু আজকে আমার মানে আর কোলে এসে বিরাজমান হলেন। এটা মহারাজের কাছে বড় একটা আনন্দের স্মৃতি। তো সেই জন্যে আর এই স্মৃতিকেই আজকে স্মরণ করা হচ্ছে। আমাদের কোঠারি ভাইয়েরা এখানে, তাদেরকেও সম্মান জানাবার জন্য আমরা চ্যানেলের মাধ্যমে দেখলাম যে তাদেরও কালকে তাদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এইভাবে কালকের একটা অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হোক। ভাবি যে রাম মন্দির কল্পনা করা হয়েছে এবং আজকের যেটা তৈরি হয়েও গেছে সেটা পুনঃস্থাপিত হোক যত তাড়াতাড়ি সম্ভব এবং আমাদের সেখানে আবার যাবার সুযোগ হোক এবং এই যে বর্তমান পরিস্থিতি চলছে সেটা যাতে আর তাড়াতাড়ি ভগবত কৃপায় যাতে আমাদের এর থেকে আমরা উদ্ধার হতে পারি এবং আমরা আবার সেই রকম ভাবে সাধু সন্ত আম হিন্দু জনতা প্রত্যেকেই যেন আমরা সেই অযোধ্যা নগরীর দিকে যেতে পারি। প্রত্যেকের মন তো অযোধ্যা নগরীতে কালকে আমাদের চলেই গেছে, এখন থেকেই চলে গেছে। অনেক লোক টিভির সামনে বসেই আছে, দেশবাসী এবং দেশের বাইরেও প্রত্যেকটি যাকে বলে হিন্দু জনজীবন তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কালকের দিনে সেই শুভারম্ভের কাজের অনুষ্ঠানে আর নিজের চোখে দেখার একটা সাক্ষী হয়ে থাকবার জন্য। যাকে নিয়ে আজ
প্রায় 700-800 বছর ধরে যে আন্দোলন চলেছিল, সে আন্দোলনের অবসান ঘটেছে। এই আন্দোলনের সঙ্গে পূর্ব সাধু সন্ত সমাজ, হিন্দু মানুষ প্রত্যেককেই আর আমাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং আবার আগামী দিনে যেভাবে মন্দির নির্মাণ হবে, তাকে শুধু মন্দির নির্মাণ করে রামলালা স্থাপনা করলেই সেখানে আর রামজি বিরাজমান হবে এমনটি কিন্তু হবে না। মহারাজি যেটা এক্ষুনি সংক্ষিপ্ত আকারে বলতে চাইলেন যে রামের জীবনকে ভারতবাসীকে আদর্শ করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত রাম রাজ্য স্থাপন এবং রাম মন্দির নির্মাণ। প্রত্যেকের হৃদয়ে যদি রামচন্দ্রজি বিরাজমান না হন, তাহলে পরে সেই ব্যক্তি কখনো সত্য পথে চলতে পারবে না, ন্যায় নিষ্ঠা নিয়ে চলতে পারবে না, আদর্শবান পুরুষ হতে পারবে না। তাই প্রত্যেকের হৃদয়ে সে মন্দির নির্মাণ করবারও কর্মযজ্ঞ আমাদের শুরু করে দিতে হবে। আমাদের দাবি হোক যে আমাদের রাম রাজ্য স্থাপনের দাবি হোক, যেখানে তিনি আর সমন্বয়ের প্রতীক ছিলেন ভগবান শ্রী রামচন্দ্র, যিনি গুহক চণ্ডাল থেকে শুরু করে সবরী থেকে শুরু করে আর কিষ্কিন্ধায় গিয়ে সেখানে বানর অর্থাৎ বনবাসীদের সঙ্গে যেভাবে তিনি গলা লাগিয়েছিলেন, তাদের পূর্ণ সম্মান দান করেছিলেন, সেই সম্মান সারা ভারতবাসী যেন পায়। ভারতবাসী যেন এক সূত্রে একইভাবে বৈজয়ন্তী মালা হয়ে প্রত্যেকটা হিন্দু জনজাতি তারা বৈজয়ন্তী মালার মতন যেন ভগবানের আর শ্রীরামচন্দ্রের গলায় যেন অর্পিত হয়। এটাই যেন আমাদের এবারের উদ্দেশ্য হয়। একদিকে মন্দির নির্মাণ হতে থাকবে আর আমাদেরও সমাজে এইভাবে কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। যা হয়ে গেছে সেটা শুভ হয়েছে, রামজির ইচ্ছাতেই হয়তো এতদিন ধরে আমাদের অপেক্ষা করতে হয়েছিল, অনেক বলিদান হয়েছে। এবার কিন্তু আমাদের সেই নব, আপনি একটু আপনার মূল্যবান বক্তব্য এখানে রাখুন। কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। না, বিবেকানন্দ আছেন। আছি আমি তো আছি সবার মধ্যে সব সময়। আমার নামই বিবেক। জয় শ্রীরাম। আমি মাঝে মাঝে চলে যেতে বাধ্য হয়েছিলাম, তার কারণ হচ্ছে আজকে নরেন্দ্র সিং তোমর, উনি এনসিডিসি ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন, তার একটা ইউটিউব চ্যানেল উদ্ঘাটন করেছেন। তারই একটু সংবাদ বিভিন্ন পেপারে যাতে বেরায়, সেই সব সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আমাকে একটু মাঝে মাঝে চলে যেতে হচ্ছিল। এরপরে আবার 8টার সময় আমার মিটিং আছে। যাই হোক, আজকের এই প্রয়াস অত্যন্ত সাধুবাদ জানাই ভিশন বেঙ্গলকে, কি এই দীর্ঘ 492 বছর বা প্রায় 500 বছর লড়াই এবং প্রায় 1.5 লাখ মানুষের বলিদানে আজকে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের সুরম্য মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। সারা বিশ্বের হিন্দুদের কাছে আজকে আগামীকাল একটা বিশেষ দিন। আগামী ভারতবর্ষ কেমন হবে তারই ভিত প্রস্তর। আগামী ভারতবর্ষ পৃথিবীকে যে আলো দেখাবে তারই ভিত্তি প্রস্তর বলা যেতে পারে। বিশ্বকে শান্তি, বিশ্বকে সুরক্ষা, বিশ্বকে সমস্ত দিক থেকে নেতৃত্ব আগামী দিন যে ভারতবর্ষ দিবে তারই ভিত্তি প্রস্তর এই আগামীকাল আমরা বলতে পারি। কিন্তু এই একটি মন্দির নির্মাণই আমাদের লক্ষ্য নয়। সারা কমিউনিস্ট নেতৃত্ব এবং সারা যারা বিরোধীরা বিভিন্ন রকমের বক্তব্য রাখছে, তাতে বলেছে মন্দির তৈরি উদ্দেশ্যটা কি, মন্দির তৈরি কি দরকার। এই মন্দির তৈরি আমাদের একটা উপলক্ষ মাত্র, সারা বিশ্বকে হিন্দু সমাজকে সংগঠিত করে একটা নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া একটা উপলক্ষ মাত্র। আর দ্বিতীয় হচ্ছে কি, ভারতবর্ষের সমস্ত হিন্দুরা যাকে মর্যাদা পুরুষোত্তম বলে মনে করে, সাংস্কৃতিক ভারতবর্ষের সাংস্কৃতিক ধারক বাহক, যাকে ঘিরে ভারতবর্ষের সংস্কৃতিকে ডেভেলপ করেছে, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, যাকে ঘিরে আমরা সমাজ জীবনে নিজেদেরকে উন্নত করি, পরিবারকে এবং সমাজকে উন্নত পথে নিয়ে যাই, তারই একটি হচ্ছেন রামচন্দ্র। আগামী দিনে আরো দুটি মথুরার এবং
বিশ্বনাথের মন্দির উদ্ধারেও আমাদের নেতৃত্ব দিতে হবে। তো কেননা এ ভারতবর্ষের জাতীয়তার প্রতীক, ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টি পরম্পরার প্রতীক। এজন্য মন্দির নির্মাণ একটা উদ্দেশ্য নয়, ভারতবর্ষের জাতীয়তা সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা এই তো একমাত্র লক্ষ্য। আর সেই জন্যই আন্দোলন শুরু হয়েছিল। আমি সেই সব আন্দোলনের কিছু অংশ এখানে উপস্থাপনা করছি। আমি সংঘের স্বয়ংসেবক, তখন আমার 7 মাইল খণ্ড আমার দায়িত্ব। সেই সময় 1989 সালে রাম জানকী রথ পরিক্রমা হলো। তখন আমি ছাত্র, কলেজে পড়ি, আমার অভিজ্ঞতাও কম। ছোট ছোট মিটিং, গ্রামে গ্রামে মাইকিং করা যে এই সময়ে রাম জানকী রথ আসছে, আপনারা সবাই আসুন। 7 মাইলের ব্যবসায়ীদের সঙ্গে বসে দুপুরে ভোজনের ব্যবস্থা করা হয়েছে, মঞ্চের ব্যবস্থা করা হয়েছে। রাম জানকী রথ অনেক দেরিতে ঢুকলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, আজও পর্যন্ত আমার স্মৃতিকে নাড়া দেয়। 7 মাইলের সমস্ত দোকানপাট তো বন্ধই ছিল। আমরা খাওয়ার যে ব্যবস্থা করেছিলাম সেই সব ফেল হয়ে গেল। কোথা থেকে কিভাবে হেঁটে, মাইলের পর মাইলে হেঁটে মানুষ এসছে দর্শনের জন্য, একটু ছোঁয়ার জন্য, রাম জানকী রথকে ছোঁয়ার জন্য এসছে। এই ছোট্ট একটা জায়গায় সমস্ত অলি গলি বন্ধ হয়ে গেছিল। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর্যন্ত লোক থই থই করছে, কান্নাকাটি করছে রামের পাদুকা, রামের রথটাকে ছোঁয়ার জন্য। এই অপূর্ব দৃশ্য 7 মাইলের লোক আর দ্বিতীয় দিন দেখেনি। 30 বছরে এই উদাহরণ আর নাই। এই 30 বছরের আগে যে লোক সমাগম হয়েছিল, সেটাকে আগামী আজকের যে আমরা কাজ করছি সেটা একটা অনুপ্রেরণা আমাদেরকে দিয়েছে। 7 মাইলের সেই সময় যারা ছিল এখন বেঁচে আছে, বলছে আজ পর্যন্ত এরকম কোনো সভা সমিতি বা এরকম কোনো লোক সমাগম আমরা দেখিনি। তো কেন এলো না, এটাও আমাদের দিনে, আগামী দিনে আমাদের ভাবতে হবে। গ্রামে গ্রামে, পরিবারে পরিবারে আমরা দেখেছি। আমার বাড়িতে আমি যখন শুতে যেতাম, আমার বড় বৌদি রামায়ণ পাঠ করে শোনাতেন। আজকে আমাদের পরিবারে যিনি স্বামীজি যেটা বললেন যে মন্দির প্রতিষ্ঠা নয়, আমাদের সমাজ জীবনে তার অংশগ্রহণ চাই, সমাজ জীবনে তাকে একীভূত হতে হবে। আমাদের পরিবারে, আমাদের পাড়াতে, আমাদের গ্রামে রামের চর্চা কোথায়? রামায়ণ গান হতো পাড়াতে পাড়াতে, রামের নিয়ে অনেক কীর্তন, অনেক সভা, যাত্রা পালা হতো আমাদের পূর্ব মেদিনীপুর বিশেষ করে। এখন কিন্তু সেগুলো দেখা যায় না। সেগুলোও কিন্তু আমাদের আগামী দিনে ফিরাতে হবে। গ্রামে রামায়ণ পাঠ, গ্রামে আমাদের মহারাজ অনেক রয়েছেন, তাকে নিয়ে আমরা রামায়ণের ব্যবস্থা করতে পারি। এবং বাড়িতে বাড়িতে রামায়ণ পাঠ, রামের জীবনেই আমাদেরকে আলো দেখাবে। আজকে যে একটা সমাজ জীবনে বিভৎস বিঘটন চলছে, নারী জাতির প্রতি অসম্মান, অস্পৃশ্যতা একটা বড় পাপ আমাদের কাছে। বালা সাহেব দেওরসজি বলেছিলেন যে পৃথিবীতে যদি পাপ থাকে কোনো, তাহলে অস্পৃশ্যতা। আজও আমরা অস্পৃশ্যতা দূর করতে পারিনি। যে অস্পৃশ্যতা দূরীকরণে রাম একমাত্র উদাহরণ। সবরের কাছে উনি গেছিলেন, গলা মেলিয়েছিলেন। তো সব মিলিয়ে আজকে আমাদের কিন্তু বড় পরীক্ষা। রামকে প্রতি একটা মন্দির স্থাপন শুধু নয়, পরিবারে রামের আদর্শ অনুযায়ী পরিবারকে গঠন করা। সেই সময় আমি কলেজের ছাত্র। পরবর্তীকালে আমি নির্ণয় নেই সংঘের প্রচারক বেরোনো, এবং 91 সালে বাঁকুড়াতে আসি। আমি প্রথম এসেছি সেই সময়। আর রামজ্যোতি রথ 91-তে করসেবা, আমাদের বাঁকুড়া থেকে অনেকজন গেছিলেন, তার মধ্যে আমি যে খণ্ডে 5 জন। তো তাদের পরিবারকে সামলানো, তাদের পরিবারের সঙ্গে কথা বলা, তার পরিবারের বিভিন্ন রকমের গোলাগুলি যে চলেছে সেই সমস্ত বিষয়ে তাকে ওয়াকিবল করা, কত রকমের গঞ্জনা বঞ্জনা, বিভিন্ন রাজনৈতিক ভাবে আমাদেরকে কিভাবে কোণঠাসা করার সিপিএম এর চক্রান্ত, সমস্ত দিকে এ করে আমাদেরকে সেই সব পরিবারকে সামলাতে হয়েছে। পরবর্তীকালে রামজ্যোতি রথ, গ্রামে গ্রামে রামজ্যোতি রথ ভেসছে। সেই রামজ্যোতি রথেও বিরাট প্রভাব দেখা গেছে। আর পরবর্তী যেটা হলো 92 সালে করসেবা, এতদিনের আমাদের কালিমা,
আমাদের মর্যাদা পুরুষোত্তমের উপরে গম্বুজ আমাদের করসেবকরা ভেঙে গুড়িয়ে দিল। এবং সেই সময়ে আমাদের বিভিন্ন সরকার, বিজেপি সরকার ভেঙে দেওয়া হলো, দেশে একটা নিষিদ্ধ ঘোষণা করা হলো। বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেখানে এর মধ্যে ছিল না, এই আন্দোলনের মধ্যে ছিল না, তাকে নিষিদ্ধ করা হলো। সেই সময়ের কিছু আমার ঘটনা মনে পড়েছে। যখন রাত্রিতে ঘোষণা হলো, আমাদের খুব কাছের লোকও আমাদের থেকে দূরে সরে গেল। নাম পরিবর্তন করে বিভিন্ন জায়গায় আমরা থাকলাম। আমি বিশেষ করে কিছুদিন মণ্ডলকুলি বাঁকুড়ার, এবং পরবর্তীকালে পরবর্তীকালে মণ্ডলকুলি আমাদের সরস্বতী শিশু মন্দিরের আচার্য হিসেবে জয়েন করলাম। কিন্তু মন স্থির থাকছে না, সেই জন্য আবার ফিরে এলাম নিজ কেন্দ্র গঙ্গাজলঘাটিতে। সেখানে আমাদের পুলিশের সঙ্গেও ভালো ব্যবহার ছিল, আমার খুব বন্ধুত্ব ছিল। তাদের সঙ্গে কথা বললাম যে দেখো এরকম অবস্থা, আমি কি করব, আমার কি করা উচিত? বলছে তুমি সবই করো, কিন্তু হাফ প্যান্ট পরো না, ধ্বজ লাগাও না, দণ্ড নিয়ে আসো না, কিন্তু বসে প্রার্থনা করো, সবকিছু করো। সমস্ত রকমের সহযোগিতা ওনারা আমাদের সঙ্গে করেছেন। আমাদের ওই এলাকার একজনকেও অ্যারেস্ট করেনি। এবং ওখানকার প্রশাসন উনি বলেছেন যদি কোনো সময়ে আমাকে যেতে হয় তাহলে কিন্তু আমি আগে খবর পাঠাবো, আপনি পাশাপাশি কোথাও জায়গায় যাবেন। আমি কার্যালয়ে থেকেছি, একবার এলো আমাকে খবর দিয়ে এসছেন যে উনি যদি থাকেন সরে যেতে বলেন। আমি পাশের বাড়িতে গেলাম, দরজা বন্ধ, ঘুরে চলে গেলেন। তার মানে এই যে রামের যে মহিমা, আমাদের প্রশাসনের উপর থেকে তো অর্ডার ছিল, কিন্তু নিচের স্তরে যারা অধিকারী ছিলেন তারাও কতটা শ্রদ্ধা করে, কতটা মন থেকে চাইতেন, সেটা তার বড় উদাহরণ। সমস্ত রকমের সহযোগিতা আমরা কিন্তু পেয়েছি। বাঁকুড়া জেলাতে আমরা দেখেছি, শুধুমাত্র আমাদের সংঘ চালককে একদিন নিয়ে গেছিল, জেলার কোনো জায়গায় কাউকে অ্যারেস্ট করা হয়নি, কোনো রকমের নিপীড়ন করা হয়নি, কোনো রকমের প্রশাসন তাদেরকে করেনি। হ্যাঁ, কিছুদিন ভয় ছিল মানুষের মধ্যে, তারপরে স্বাভাবিক হয়ে গেছে, নিজ নিজ কাজে ফিরে এসছে। বলার অর্থ হচ্ছে যে রাম সমাজ জীবনে কত প্রভাবী, এই উদাহরণ তারই আর বড় উদাহরণ। সেই জন্য আগামী দিনে আমাদেরকে এই রামের যে কাহিনী, রাম একমাত্র পুরুষ যিনি তার স্বয়ং ঈশ্বর হয়েও মানব জীবন গ্রহণ করে সমাজের সমস্ত শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। পরিবার কেমন চালাতে হবে, সমাজ কেমন চলবে, দেশ কেমন চলবে, সমস্ত রকম শিক্ষা আমাদের দিয়ে গেছে। আমার মনে হয় এই ভিশন বেঙ্গল আগামী দিনে এরই একটা ভালো উদ্যোগ নেবে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, পরিবারে রামের গান, রামের সমস্ত আর চর্চা হোক। আগামী দিনে দেশ গঠনে এটা বড় মহত্ব ভূমিকা পালন করবে। বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়। পরিবার এবং সমাজকে যদি আমরা ঠিক করতে পারি, দেশ ঠিক হবে নিশ্চিত। সেই জন্য ডক্টরজি যে কাজ শুরু করেছিলেন, যে ব্যক্তি চরিত্র নির্মাণের মাধ্যমে রাষ্ট্র চরিত্র পরিবর্তন করা যায়, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামান্য সঙ্গের শাখায় ব্যক্তি চরিত্র নির্মাণের মাধ্যমে আজকে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে কিভাবে নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র সিং দামোদর মোদী, সেটা আজকে বড় উদাহরণ, সারা বিশ্বের কাছে বড় উদাহরণ। সারা বিশ্ব যাকে ভিসা দেয়নি, আর সারা বিশ্বকে আজকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, এত বড় একটা বড় ঘটনা। আমরা আগামী দিনে আমাদের উত্তরসূরিদেরও এই রাম জন্মভূমির ইতিহাস, সংঘর্ষের ইতিহাস আমাদেরকে শোনাতে হবে। গত 30 বছর আগে যে সংঘর্ষ হয়েছে, যার পরিণামে আজকে এই জায়গায় পৌঁছেছি, গত 500 বছর ধরে যে সংঘর্ষের নেতৃত্ব দিয়েছেন গুরু গোবিন্দ সিং থেকে আরম্ভ করে আমাদের একদম কলকাতার কোঠারি ভ্রাতৃদ্বয়, তাই সংঘর্ষের জীবনী গাথাও আমাদের আগামী প্রজন্ম শোনাতে হবে। এখন যাদের 29-30 বছর বয়স, তারা কিন্তু সেই সংঘর্ষের ইতিহাস জানেনি, জানার ইচ্ছাও নাই। সেই জন্যই একটু আগে যিনি বলেছিলেন যে পাঠ্যপুস্তকেও আসা উচিত। বিভিন্ন আমাদের এখানে আমরা দেখছি যে শিশু মন্দিরগুলাই যেগুলি নীতিবাক্য পড়ানো হয়, সেগুলি নিষিদ্ধ করার জন্য পার্থ চ্যাটার্জি সমন জারি করেছে।
এর বিরুদ্ধেও আমাদের সমাজকে জাগ্রত করতে হবে। আমি আজকের এই প্রয়াসকে সাধুবাদ জানাই এবং আগামী দিনে এই রাম রাজ্য গঠনে আর পরিবারে এবং পাড়াতে এবং সমাজ জীবনে রামের গুণগান শুরু হোক, রামের কীর্তন শুরু হোক, তার রামায়ণ গান শুরু হোক, বাড়িতে রাম জীবনী পাঠ হোক। আর এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে আমি আমার সামান্য যে বলার ছিল, বাকি সবাই আছে বলবে, সেজন্য আমি এখানে শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ মাননীয় শ্রী বিবেকানন্দ পাত্র মহাশয় দাদাকে তার মূল্যবান বক্তব্য, আবেগ, অনুভূতি এখানে শেয়ার করার জন্য। আমরা সবাই জানি বিবেকানন্দ দা অনেক প্রান্তিক স্তরের মানুষ, বেসিক্যালি মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে উনি মানুষের সাথে সম্পর্ক রাখেন এবং আজ উনি সর্বভারতীয় স্তর পর্যন্ত দায়িত্ব সামলাচ্ছেন। তো ওনার বিভিন্ন অভিজ্ঞতা উনি এখানে শেয়ার করলেন। আমরা ওনার মূল্যবান বক্তব্যে সমৃদ্ধ এবং ওনার মূল্যবান সময় আমাদের ভিতরে দেওয়ার জন্য আমাদের সাথে আমরা ওনার কাছে কৃতজ্ঞ। উনি আমাদের ভিতরে অনেক বক্তব্য রেখেছেন, তার ভিতরে আমাদের অনেকেরই ভালো লাগবে যেটা উনি বলেছেন যে এখনো সবে আমাদের অযোধ্যা রাম মন্দির হচ্ছে, কিন্তু কাশী আর মথুরা এই দুটো এখনো আমাদের বাকি। যেটা আমাদের হিন্দিতে একটা খুব ভালো স্লোগান আছে যে অযোধ্যা তো ঝাঁকি হ্যায়, কাশী মথুরা আভি বাকি হ্যায়। এই স্লোগানটা আমরা দিয়ে থাকি। আপনারা দেখে থাকবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ঘোরাফেরা করছে, তার ভিতরে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেটা মথুরায় কৃষ্ণ মন্দিরের পাশেই মসজিদ, যেখানে মন্দিরে যখন পুজো করা হয়, আরতি করা হয়, তখনই ওরা নামাজ পড়ে বা মাইক বাজায়। এগুলো ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা জানি না, কিন্তু একই জায়গায়, মানে যেটা ভারতবর্ষ বলেই হয়তো এটা সম্ভব, যেটা কেউ হয়তো মক্কা মদিনা বা আরবীয় বা কোনো মুসলিম কান্ট্রিতে এরকম কেউ ভাবতেই হয়তো পারবে না যেটা ভারতবর্ষে হয়। তো এরপরে আমি তারপরে আরেকটা যেটা উনি বললেন যে ছদ্মনাম নাম নিয়ে ওনাদেরকে চলতে হতো। তো আমরা দেখেছি যে কি অসহনীয় মানে যন্ত্রণা বা পুলিশ প্রশাসন হ্যারাসমেন্ট করা, এগুলো কিভাবে প্রশাসন দ্বারা তাদেরকে হ্যারাস করা বা নির্যাতন করা হয়েছে তাদের উপরে, সেটা আমরা দেখেছি। এখানে অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং আমাদের যে মাননীয় শ্রী অজিত পাল মহাশয় দাদা, উনিও ওনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এখানে শেয়ার করবেন একটু পরে। তো উনিও এই করসেবক হয়ে বহুদিন রাম মন্দির আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, উনিও বহু অত্যাচার সহ্য করেছেন এবং আজকের এই প্রোগ্রাম যার দ্বারা যিনি আয়োজন করেছেন, বেসিক্যালি মানে যার দ্বারা এই প্রোগ্রাম আমরা আয়োজন করতে সম্পূর্ণ হলাম, ইনি মাননীয় শ্রী অজিত পাল মহাশয় দাদা। ওনার উদ্যোগে এবং এই আজকের প্রোগ্রামটা আমরা করতে পারলাম এবং আগামী দিনও আমরা এইভাবে করব। তো তার আগে আমি মাননীয় শ্রী হরিপদ পাল মহাশয়, যিনি তার বক্তব্য রাখতে চাইছিলেন কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছিল কোনো কারণে, আমি স্যারকে অনুরোধ করব যে আপনার মূল্যবান বক্তব্য একটু সংক্ষেপে, যতটা আপনার অভিজ্ঞতা সেটা এখানে রাখবেন। স্যার শুরু করুন। হ্যাঁ, আমার তো মাঝখানে কেটে গেল, বললে তো অনেক বলা, হ্যাঁ বললে তো অনেক বলা যায় কিন্তু বলবো না। হ্যাঁ ঠিক স্যার, আপনার শুধু অভিজ্ঞতা এবং অনুভূতি এইগুলো 2-5 মিনিটে একটু আপনি সংক্ষেপে বলবেন। আমরা অনেকেই আছেন। হ্যাঁ, জেলে থাকাকালীন পাবলিকের যে আনন্দ, অনেকেই আমাদের সঙ্গে দেখা করতে আসতো, আমাকে অভিনন্দন জানাতো। তারপরে কিছুদিন পরে যখন জেল থেকে ছাড়া পেলাম, তখন কি একটা অভিনব একটা আনন্দ, একটা যেন আনন্দের স্রোত বইতে লাগলো পাবলিকের ভিতরে, যেন আমি একটা কত বড় একটা কাজ করেছি। কিন্তু আমি জানি না যে আমি কি কাজ করেছি, কিন্তু জনসাধারণ বুঝলো যে না, মাস্টারমশাই, আমাকে সবাই মাস্টারমশাই বলে ডাকে, সকলের চেষ্টায় যে একটা মহৎ কাজ আজকে সাধিত হলো, এর মতো আনন্দ পৃথিবীতে বোধহয় আর কোথাও নাই। আমার এই জীবিতকালে আমি যে আন্দোলনে যুক্ত ছিলাম সেটা যে আজকে সফল হলো, এর যে আনন্দ, অর্থাৎ বৃক্ষ রোপণ করে সেই ফল খাওয়া যে আনন্দ, আমার কাছে আজকে সেই আনন্দ। কিন্তু আমাদের আন্দোলন শেষ হয়নি,
রামের কৃপায় আমরা রাম মন্দির তৈরি করছি, কিন্তু ভারতবর্ষের হিন্দুদের ভিতরে এই জাগরণের জন্য একটু আগেই বিবেকানন্দ দাদা বললেন, আমি থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যদি আজকে এই বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে আমি একজন সঙ্গের স্বয়ংসেবক, সঙ্গের দায়িত্ব আমার ছিল। এখন সারদা শিশুদের জেলার দায়িত্ব কথাটাও জানাতে পারবেন। নমস্কার, আমি সকল রাম ভক্তকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। একটি জিনিস আমরা খেয়াল করব যে রাম মন্দির আন্দোলনের আগে কি ঘটনা ঘটেছিল। আমার যা ইতিহাস পড়েছি তাতে লক্ষ্য করি তাহলে ভারতবর্ষের জাতীয় আন্দোলন মোটামুটিভাবে হিন্দুত্বের বিশ্বাসের উপরই টিকে ছিল এবং হিন্দুত্ব নিয়েই আন্দোলন হচ্ছিল। কিন্তু মহামান্য তিলক গত হওয়ার পরে ভারতবর্ষের এই হিন্দুত্বের ঢেউটা অনেক কমে যায়, যার জন্যে অনেক রকম আর জাতীয় যারা মহাপুরুষ তাদের যে আদর্শ উদ্দেশ্য ছিল তা থেকে আমরা বিচ্যুত হতে আরম্ভ করি। আমাদের দেশে নতুন নতুন ভারতবর্ষের ফাদার মাদার ইত্যাদি ইত্যাদি যোগ করা হলো, কিন্তু যারা প্রকৃতপক্ষে ভারতবর্ষের পূর্ণ সন্তান, সুযোগ্য সন্তান, তাদের নাম দিয়ে এক একটা ইজিং খাড়া করা হলো। কিন্তু সেই সময় ডক্টর হেডগেবার যে আন্দোলন শুরু করেছিলেন যে ভারতবর্ষের মূল এবং জাতীয় আন্দোলন হচ্ছে হিন্দুত্বের আন্দোলন, যার ভিত্তি হলো ভারতবর্ষের বৈদিক সভ্যতা এবং সংস্কৃতি, সেই আন্দোলনকে দীর্ঘায়ু করার জন্যে 1925 সালেই তিনি ভারতবর্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি করেছিলেন এবং সেই অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন আর তৈরি করেছিলেন। 1947 সালে ভারতবর্ষের যে স্বাধীনতা হয়েছিল সে সময় এই সংঘের স্বয়ংসেবকদের যে যোগদান তা খুবই অল্প মাত্রায় ছিল, কিন্তু সংগঠন বাড়ার সাথে সাথে ভারতবর্ষের জাতীয় আন্দোলনের মূল স্রোত হিন্দুত্বকে রক্ষা করার জন্যে আমরা অনেক সময় অনেকভাবেই এগিয়েছি এবং বিভিন্ন সময় যে সমস্ত আন্দোলন করা হয়েছে তার মধ্যে যেটা স্মরণীয় সেটা হলো এমার্জেন্সির সময় আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন প্রায় 60,000 স্বয়ংসেবক এবং ভারতবর্ষের স্বাধীনতাকামী গণতন্ত্র প্রিয় মানুষকে জেলবন্দি করা হয়েছিল, তৎকালীন প্রশাসন আমাদেরকে করেছিল। এবং সেই আন্দোলনের শুরু থেকেই আমি নিজেকে যুক্ত রাখতে পেরেছিলাম। আমি নিজে যেহেতু একজন ব্যবহারজীবী, সেই কারণে আমার বিভিন্ন কোর্টেতে আর সেই আস্থা আমার উপরেতে বিভিন্ন কার্যকর্তা দিয়েছিলেন এবং সেই অনুসারে আমি কাজও করেছিলাম। তারপরের যে আন্দোলন হলো তা হলো রথযাত্রা, যে ভারতবর্ষের জাতীয় আন্দোলনের সাথে যুক্ত হয় এমন কোন মানুষ আছে যারা আমাদের সাথে এখনো পর্যন্ত আছেন। এবং সেই রথযাত্রার সময়ও আমি আমার অংশের কিছু কিছু দায়িত্ব নিয়ে কাজ করেছি এবং সেই দায়িত্বতে আমি যে উপলব্ধি করেছি সেই উপলব্ধিটা একটি অদ্ভুত জিনিস। ভারতবর্ষের যে ওয়াননেস, একাত্মবোধ, সেটা আমি লক্ষ্য করেছি এবং মানুষ যে এই রাম এবং ভারতবর্ষ ভারত মাতার নামেতে একত্রীকরণ হতে পারে তার অপূর্ব অভিজ্ঞতা আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল। সেই সময় আমি দেখেছিলাম যে হিন্দু মহাসভার যিনি প্রেসিডেন্ট ছিলেন মাননীয় শ্রী রাখহরি ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় মহাশয়, সে যখন ওই বাঁকুড়ার ওপর দিয়ে রথটি চলে যায় সেখানে কোর্ট থেকে বেরিয়ে এসে সেই পদধূলি নিজের গায়েতে মেখেছিলেন। তার প্রধান বক্তব্যই হলো, যেটা একটা অনুভূতি হলো যে ভারতবর্ষের মানুষ এখনো পর্যন্ত এক আছে, ভারতবর্ষের মানুষ এখনো পর্যন্ত ভারত মাতাকেই জয় বলে, অন্য কোনো দেবতা বা দেবীকে তারা স্থান দেয় না। আর সেই ভারত মাতার জয় কোথা থেকে আসছে না, আমাদের যে পরম্পরা স্বয়ং রাম তার থেকেই এসেছে এবং তিনি প্রথম ওইখানে বলেছিলেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সেই আদর্শের ভিত্তি করেই আর আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিভিন্ন সময় বিভিন্নভাবে নিজেকে নিয়োজিত রেখেছি। তারপরে বাবরি মসজিদ যখন ঢাঁচা ভেঙে যায়, সেটা কোন যুক্তিতে ভেঙেছে, কি কারণে ভেঙেছে, প্রাকৃতিক দুর্যোগে ভেঙেছে যেমনভাবে ভেঙে যায় ঠিক সেরকমভাবেই একটা অদ্ভুত কারণে ভেঙে গেছে এবং সেটা মানুষ মেনে নিয়েছে। মেনে নেবার পরেতে যে আন্দোলন আমরা করেছি বিভিন্ন সময়, সেই আন্দোলনের সাথে আমি নিজেকে যুক্ত রেখেছিলাম, কিন্তু প্রধান যে বক্তব্যটা ছিল
সেটা হলো ভারতবর্ষের এই হিন্দুত্বকে পুনঃপ্রতিষ্ঠিত কথা, ভারতবর্ষ পৃথিবীকে সবচেয়ে উচ্চস্থানে নিয়ে যাওয়া, এটাই আমাদের প্রধান বক্তব্য ছিল। তার বিভিন্ন মাইলস্টোন আমরা পেরিয়েছি এবং সেই পেরোতে 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 আমাদের সমভাবাপন্ন একটি গভর্নমেন্ট এখন এসেছে। গত 6 বছর ধরে তারা বিভিন্ন কাজ করেছে। সেই কাজের মধ্যে আমরা দেখেছি কনস্টিটিউশনের মধ্যে যে সমস্ত ইফ, নো, বাট এ সমস্ত তুলে দিয়ে প্রকৃতপক্ষে কার্যের মাধ্যমে সেটা রূপায়িত করা, 356 তুলে দেওয়া হয়েছে, 370 তুলে দেওয়া হয়েছে। তার সাথে সাথে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে সবল করা হয়েছে এবং বিভিন্ন ধরনের যে কার্যক্রম আমরা নিয়েছি সেই কার্যক্রমেতে আমাদের সরকার, আমাদের ভাবাপন্ন সরকার সেটা গ্রহণ করে সেই কার্য আমরা করে চলেছি। কিন্তু এটা তো একটা প্রসেস, হিন্দুত্বের প্রতিষ্ঠা করার জন্য এই প্রসেসের মধ্যে আরো অনেক অনেক কিছু আমাদের করতে হবে। আমরা এখনো পর্যন্ত অধিকৃত কাশ্মীর দখল করতে পারিনি। আমার অনুরোধ আমাদের প্রশাসনের কাছে, আমাদের দেশবাসীর কাছে, সেই অধিকৃত কাশ্মীরকে দখল করার জন্যে আমাদের সচেষ্ট হতে হবে, পুনরন্তর্ভুক্ত করার জন্য সচেষ্ট হতে হবে। আমাদের বক্তব্য যে ভারতবর্ষের যে পপুলেশন এক্সপ্লোসিভ হচ্ছে তাকে কি করে কন্ট্রোল করা যায়, তার জন্য যা কিছু নিয়ম নিষ্ঠা করার দরকার সেটা এখনই প্রয়োজনে করতে হবে। আমাদের বক্তব্য যে ভারতবর্ষের আদর্শকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যে, ভারতবর্ষের হিন্দুত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যে বিভিন্ন ধরনের যে সংগঠন আছে যারা কালচারাল ফান্ডে কাজ করেন এবং আমাদের সহযোগী সংগঠন বিভিন্ন মিশন তারা যে কাজ করেন সেই আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সচেষ্ট হতে হবে। আমি কেবলমাত্র ভারতবর্ষের মানুষের কাছে আমার অনুরোধ রাখছি যে তারা যেন এই রাম অনুষ্ঠান, রাম শিলা মন্দির শিলা প্রতিষ্ঠানের মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ না রাখে, সমাজের মধ্যে তাদের যেন সেই বিচ্যুতি থাকে, সমাজের মধ্যে এই আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্যে তারা যেন ব্যাপকভাবে কাজ করেন। এবং ভারতবর্ষের খুব শীঘ্রই আশা করি যে হিন্দুত্বের কায়েম হবে এবং হতেই হবে। কারণ হচ্ছে ভারতবর্ষই বিশ্বকে পথ দেখাবে, বিশ্বের শান্তির পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে। এইটুকুনি বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আমি চেষ্টা করছি কথার মধ্যে প্রথমেই আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি বিবেকানন্দদার কথা শুনলাম, আমি অজিতদার কথা শুনলাম, আমার বিভিন্ন দাদা ভাইদের কথাও আমি শুনছিলাম, আমি নির্গুণা আনন্দ মহারাজজির কথাও শুনলাম। ভীষণভাবে অনেক জিনিস শিক্ষণীয় আছে, সেগুলো ভালো লাগলো। আমি খুব অল্প কথা বলবো। একটা কথা হচ্ছে যে কালকে ভীষণ পূর্ণ একটা দিন। এই রাম মন্দির যেটা বলছি সেটা তো শুধু রাম মন্দির নয়, সেটা রাষ্ট্র মন্দির, আমাদের রাষ্ট্রের মন্দির। এবং শ্রীরাম কেবল ভারতের নয়, সমগ্র বিশ্বের একজন মহাপুরুষ। এবং তার সময়কালে সেই সমাজে হিন্দু, মুসলমান, খ্রিস্টানের থেকেও বেশি ছিল মানবতা। কোন ধর্ম তখন ছিল না, মানবতার কল্যাণেই তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এবং এই মনোভূমিকা নিয়ে এই রাম মন্দিরের যে পুনর্নির্মাণ, আজকে এই স্বাধীন ভারতের এটা সবচেয়ে মহত্বপূর্ণ একটা কাজ। কেন কি ভারতীয় ইতিহাস, পরম্পরা, সংস্কৃতি সবই অযোধ্যার সঙ্গে যুক্ত এবং শ্রীরাম এবং অযোধ্যার মধ্যে আজকে কোনো পার্থক্য নেই। কালকের এই বিশেষ দিনটির আগে আমাদের মনে রাখতে হবে যে শত শত বছরের তপস্যা, রাম ভক্তদের বলিদান, সমস্ত আপামর দেশবাসী এবং বিদেশে যারা রয়েছেন কোটি কোটি ভারতীয়, সবার আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার একটি পবিত্র দিন। এবং একই সাথে কোচবিহারের মদন মোহন বাড়ি বলুন, জয়েশ মন্দির বলুন, এমনকি মাটি ছাড়াও গঙ্গাসাগর, ত্রিবেণী, তিস্তা, তোষা, বীরভূমের জয়দেবের মাটি, অজয় নদের জল সবই অযোধ্যায় পাঠানো হয়েছে। কিন্তু আমি একটা ছোট্ট জিনিস আপনাদের কাছে চাইবো, যা আমি বলবো যে আজকে দেখুন এত মানুষের তপস্যা, এত মানুষের বলিদান,
ভারতবর্ষের ভেতরে সবাই তাকিয়ে আছে, ভারতবর্ষের বাইরে হিসেব করলে প্রায় 120 কোটি হিন্দুরা অধীর আগ্রহে এই জিনিসটার দিকে তাকিয়ে আছে। তাহলে আমরা কি পারি না যে এটাকে পৃথিবীর সপ্তম আশ্চর্য বলে সম্মান দিতে, অষ্টম আশ্চর্য বলে সম্মান দিতে? কেন কি আমরা যদি আজকে বাইরে থেকে আসা একজন মানুষের তৈরি একটা তাজমহলকে আমরা যদি পৃথিবীর সপ্তম আশ্চর্য বলতে পারি, যে জিনিসটার সঙ্গে এত মানুষের ভক্তি, এত মানুষের ভালোবাসা, এত মানুষের আকাঙ্ক্ষা, আগ্রহ, এবং সব থেকে বড় কথা একটা সমাজ চেতনা, যেটা বিবেকানন্দ দা বললেন যে দেশ তৈরি হয় মানুষের ব্যক্তি জীবন যদি চরিত্র বদলানো যায় তাহলে দেশের চরিত্র বদলে যায়। এত জিনিস যখন একটা জিনিসের সঙ্গে জড়িয়ে আছে, যখন আজকে আমাদের আধ্যাত্মিক জগৎ বলুন, আমাদের ইতিহাস বলুন, আমাদের সাংস্কৃতিক ভাবধারা বলুন, সমস্ত কিছু উত্থান পতন সবকিছু রামচন্দ্র ভারতের রাষ্ট্রীয় একাত্মতার প্রতীক তার সঙ্গে যখন জড়িয়ে আছে, তখন সেটাকে আমরা কি পারি না যে 120 কোটি মানুষের আকাঙ্ক্ষা, আগ্রহ, ইচ্ছাকে পৃথিবীর অষ্টম আশ্চর্যে পরিণত করতে? এটাই আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে। কালকের দিন অত্যন্ত পূর্ণ একদিন, আমাদের এক জায়গায় এনে একাত্মার যে পরিচয় সেটা আজকে করিয়ে দিচ্ছে একটি মন্দির। তার শিলান্যাস মানে হচ্ছে ঈশ্বর যেন উপর থেকে নেমে এসছেন। আশা করব যে সবাই শঙ্খধ্বনি বাজাবেন, সবাই প্রদীপ দেবেন, এবং শ্রীরামকে আবার যাতে কলিযুগে উনি এসে আমাদেরকে রক্ষা করতে পারেন, তার জন্য আমরা সবাই তাকিয়ে থাকবো। আপনাদের সবাইকে নমস্কার। অনেক ধন্যবাদ।